নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক। এনি কাইন্ড অফ রিলেশনশিপ, যে কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। সম্পর্ক যখন তলানিতে চলে যায়, সম্পর্ক যখন শেষ হয়ে যায়, তখন কিছু তো করতে হবে। আর তার জন্যই হচ্ছে এই প্রয়োগ পদ্ধতি। কি করবে না, মুখে লবঙ্গ নিয়ে প্রস্রাব করার সময় জাস্ট একটা শব্দ বলবে। অতি বড় সুন্দরী মহিলাও কোনোদিন পিছু ছাড়বে না, তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, তার থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজটা করিয়ে থাকি। দর্শক বন্ধু, ভালোবাসার সম্পর্ক এমনই একটা পবিত্র সম্পর্ক, যে সম্পর্কে বারবার ধোঁকা খাওয়া, বারবার আঘাত খাওয়া অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি করে। ভালোবাসার সম্পর্ক দর্শক বন্ধু অনেক রকমের হয়ে থাকে। অনেক রকমের হয়ে থাকে বলতে মানে একটা হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক আমি দীর্ঘদিন ধরে তৈরি করার চেষ্টা করছি। কথাটা শুনতে জানি না কতটা ভালো লাগবে, খারাপ লাগবে বা হাসি পাবে, কিন্তু অত্যন্ত বাস্তব। কিছু কিছু মানুষ আছে যারা আক্ষেপ করে যে ওই ছেলেটা, ওই লোকটা, ওই মানুষটা এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করছে, ইস আমি কেন পারলাম না, আমি কেন পারছি না। হয়তো মেয়েটাকে অপূর্ব সুন্দরী দেখতে, অতি সুন্দরী রমণী বা অতি সুন্দর পুরুষ, এটা মেয়েরাও অনেক ক্ষেত্রে আক্ষেপ করে থাকে, ইস ওই ছেলেটাকে আমি কেন পারলাম না ভালোবাসতে। তো সুতরাং এই যে আক্ষেপ, যাতে এই আক্ষেপটা মনের মধ্যে তৈরি না হয়, প্রেমে ধোঁকা খেতে না হয়, ফোনের ব্লক লিস্টে চলে যেতে না হয়, দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে, ভালোবাসার বন্ধনকে অটুট করতে চাইলে, স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করতে চাইলে, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যে কোনো সম্পর্ককে এত সুন্দর মসৃণ করে দেবে যেটা অকল্পনীয়। আজ থেকে বহু বছর আগে আমি যখন বাইরে গিয়েছিলাম, তখন এক মহারাজ, গুরু মহারাজ, অত্যন্ত মানে কি বলবো, যে উন্নত মানের তন্ত্রবিদ্যা উনি জানেন। এই বিদ্যাটা আমাকে উনি শিখিয়েছিলেন। তো যাদেরকে আমি এখনো পর্যন্ত দিয়েছি তারা প্রত্যেকে সাকসেসফুল। তাই আজকে ভাবলাম এই ভিডিওটার মাধ্যম দিয়ে তোমাদের হাতেও এই উপায়টা তুলে দিই। অত্যন্ত প্রাচীন পদ্ধতি, যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে, একদিনই করতে হবে, যে কোনো সময়, শুধু মানে একটা টাকাও খরচা নেই।
বাড়িতে বসে নিজের সময় মতো তুমি এই টোটকাটা করতে পারবে এবং যাকে দেখে আফসোস করতে, ইস ও পারলো আমি কেন পারলাম না, ও পেয়ে গেল আমি কেন পেলাম না, আমার তো ইচ্ছে ছিল, কেন আমাকে বারবার রিজেক্টেড হতে হয়, আমার তো বাড়ি আছে গাড়ি আছে, আমি উচ্চশিক্ষিত, ড্যাশিং পুশিং সবই আছে, অত্যন্ত ডিসেন্ট ডাউন টু আর্থ, তা সত্ত্বেও কেন আমার ভাগ্যে প্রেম ভালোবাসা নেই। তো সুতরাং তাদের জন্য বলবো যে একটা ফুলযুক্ত লবঙ্গ নেবে, তোমার বাড়িতে রান্নাঘরে দেখবে হয়তো পেয়ে যাবে। লবঙ্গ যতটা রান্নার কাজে ব্যবহার হয় তার থেকে তন্ত্রোক্ত কাজে অনেক বেশি গুণ ব্যবহৃত হয়, প্রচুর ক্ষমতা রয়েছে। এখন এত গুণাবলী বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই বলবো যে ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা প্রথম দেখছো, নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো, যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে যাতে প্রত্যেকে উপকৃত হয়। ফুলযুক্ত লবঙ্গটা নেবে, ফুলযুক্ত লবঙ্গটা নিয়ে তুমি তোমার যে বাথরুম আছে সে বাথরুমের মধ্যে যাবে। বাথরুমের মধ্যে তখনই তুমি যাবে, একটাই শর্ত, যেমন দেখবে যে যখন ইউএসজি করে, বিশেষ করে হোল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন যখন ইউএসজি করে, বলে যে টয়লেটের বেগটা এলে তবেই কিন্তু ইউএসজি রিপোর্টটা ভালো হয়। তো যখন তোমার টয়লেট পাবে সেই সময়েই তুমি, সেটা যে কোনো সময় হতে পারে, সকাল থেকে রাত্রির মধ্যে, ফুলযুক্ত লবঙ্গটা নিয়ে বাথরুমে গেলে, এটা বাড়ির বাথরুমই হতে হবে, বা যদি অফিসের পার্সোনাল কোনো বাথরুম হয় সেক্ষেত্রেও সেখানেও তোমরা করতে পারবে। মানে অটোমেটিক আলটিমেটলি তুমি ছাড়া যাতে অন্য কেউ দেখতে না পায় ক্রিয়াটা। তো মুখের মধ্যে জিভের তলায় ফুলযুক্ত লবঙ্গটা দিয়ে দিলে, দিয়ে তুমি কি করবে, প্রস্রাব করা শুরু করবে এবং স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে, যে মন্ত্রটাকে তুমি 11 বার জপ করবে। যখন 11 বার জপ করবে তখন অবশ্যই তার মুখ, কার মুখ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, লাভার, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। প্রস্রাব শেষ হোক, প্রস্রাব শেষ না হোক, মুখের মধ্যে জিভের তলায় লবঙ্গটা আছে, মন্ত্র 11 বার বলবে। 11 বার মন্ত্র বলা হয়ে গেলে তারপর ওই লবঙ্গটাকে সেই দিনই সম্ভব হলে, যদি তোমার বাড়ির কাছাকাছি বা একটু দূরে পসিবল সম্ভব হয়, একটা যে কোনো কাগজের মধ্যে লবঙ্গটাকে মুখ থেকে বার করে কাগজের মধ্যে মুড়ে নিয়ে যাকে করতে চাইছো, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ হলে তো ভীষণ সুবিধা, বা বাড়ি কাছাকাছি হলেও ভীষণ সুবিধে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো ওই লবঙ্গটাকে বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দাও, থাক বেশ কিছুদিন, ভুলে যাও। আর ভালোবাসার ক্ষেত্রে বলবো কি, ভালোবাসার মানুষের যে বাড়ি, সে বাড়ির মধ্যে, অনেকেই আছে বাড়িতে যায়, বাড়ির মধ্যে বা রুমের মধ্যে বা বাউন্ডারির মধ্যে বা এরিয়ার মধ্যে বা ব্যালকনিতে বা ছাদে, যেখানে হোক লবঙ্গটাকে ফেলে দিয়ে চলে আসতে হবে। আর যদি অনেক দূরে থাকে, ধরো তুমি আছো কলকাতায়, সে আছে পাঞ্জাবে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, হিমাচল প্রদেশে, নাগাল্যান্ডে, মণিপুরে, ত্রিপুরায়, ছেড়ে দিয়ে চলে গেছে হয়তো, বা সম্পর্ক এখান থেকেই কোনোভাবে হয়েছিল, সে সেখানে আছে, তো সেখানে ফেলতে যাওয়া তো সম্ভব নয়। তাই পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন, তোমার কাছে তাকে আসতে হবেই। তার দ্বিতীয় বিকল্প পদ্ধতি হচ্ছে যে ওই লবঙ্গটাকে কাগজে মুড়ে তোমার বাড়ির বাইরের সাইডের যে নৈಋত কোণ, নৈಋত কোণ মানে হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে একটু মাটি খুঁড়ে, বা যদি সিমেন্ট থাকে সিমেন্টকে একটু ফাটিয়ে দিয়ে
একটা লবঙ্গর কাগজের টুকরো মানে এইটুকু হবে, ওটাকে পুঁতে দিয়ে চাপা দিয়ে দেওয়া। কিন্তু যদি তুমি বাড়িতে ফেলতে না পারো, সেক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে। ওই লবঙ্গের সঙ্গে একটা ছোট্ট সাদা কাগজ, এইটুকু একটা কাগজ, তাতে ব্লু কালি হোক, গ্রিন কালি হোক, লাল কালির পেন দিয়ে তার পুরো নামটাকে লিখবে। সেই লিখে কাগজের টুকরো, তার মধ্যে ওই কাগজটাকে লিখলে, নাম লেখা কাগজটাকে রেখে, তারপর লবঙ্গটাকে রেখে ছোট্ট করে পুড়িয়া করে মুড়ে তোমার বাড়ির নৈরুত কোণে পুঁতে দিচ্ছ। আর যদি তার বাড়িতে গিয়ে ফেলতে পারো, তাহলে কাগজে নাম লেখার পদবি সমেত দরকার নেই। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলেছি কি, বালিশের তলায় বা বিছানার তলায়। সে মাথা গোড়ায় রাখতে হবে এমন কোনো মানে নেই, পায়ের দিকেও রাখতে পারো, যেখানে মিডিল করে শয়, কোমর, যে কোনো বালিশের বা বিছানার যে কোনো জায়গায় রেখে দাও। দেখো ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। অত্যন্ত শক্তিশালী রেমেডি আজকে আমি তোমাদের হাতে তুলে দিলাম। মন্ত্রটা হচ্ছে ওং যোনি দেহি স্বাহা, ওং যোনি দেহি স্বাহা, ওং যোনি দেহি স্বাহা। এই মন্ত্রটাকে 11 বার জপ করবে, দেখবে যে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, ছিঁড়ে যাবার নাম করবে না। তখন একজনের কথা অবশ্যই ভাববে যে গুরুজি এমন ক্রিয়া দিয়েছে, আমি সাকসেসফুল হয়েছি, বলতে তোমায় হবেই। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বানানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।